মাত্র ৩ দিন এই বিশেষ নিয়মে সূরা ইখলাসের আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ করোড়পতি হয়ে যাবেন, লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাবেন। অসাধারণ আমল, খুবই পাওয়ারফুল আমল, এতটাই কার্যকর আমল, আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি যদি নিজের জীবনকে সুন্দর করে সাজাতে চান, অঢেল টাকা পয়সা আপনার হাতে থাকুক, সারা জীবন যেন অন্যের কাছে টাকা পয়সার অভাবে হাত পাততে না হয়, এবং আপনি যদি আপনার সংসারকে অনেক উন্নত করতে চান, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে আনন্দে খুশিতে আপনি যদি জীবন যাপন করতে চান, তাহলে এই অসাধারণ আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ আপনার এই উদ্দেশ্যকে, আপনার এই আশাকে সেই আরশে আজিমের মালিক রব্বুল আলামিন পূরণ করে দেবেন এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাসের ওসিলাতে। প্রিয় দর্শক, আমলটি যে সমস্ত ভাই এবং বোনেরা করেছেন, কেউ বেফলে যায়নি। আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে মালামাল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের স্বপ্নকে পূরণ করে দিয়েছেন, জীবনটাকে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অসাধারণ আমলের বরকতে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবতকে দূর করে দিয়ে এবং জটিল কঠিন সমস্যাকে দূর করে দিয়ে টেনশন মুক্ত করে দিয়েছেন, পেরেশান মুক্ত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা, ছোট্ট সূরা আমাদেরকে দান করেছেন। এই ছোট্ট সূরাটির আমলের বরকতে আল্লাহ পাক শুধু দুনিয়াতে লক্ষ কোটি টাকার মালিক বানাবেন না, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে সফল কাম করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কামিয়াবির সাথে সাথে আখিরাতেও তিনি কামিয়াবি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই সূরা। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাসের শানে নুজুল আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ শানে নজুল, যার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে এতটা পাওয়ার, এতটা বরকত দান করেছেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের নিয়ে তিনি বসে আছেন, আর সাহাবারা বিশ্বনবী মহানবীর পাশে উপবিষ্ট। এমন সময় এক ইহুদি আসলো, কয়েকজন ইহুদি এসে আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলো যে, হে মুহাম্মদ, আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন কিসের তৈরি? তেনার পরিচয় কি? যেমন মানুষের পরিচয় আছে, সবকিছুর পরিচয় আছে, আপনি যে আল্লাহর কথা বলছেন, আপনি যে রবের কথা বলছেন, তার পরিচয় কি? কিসের তৈরি? যেমন অন্যান্য জিনিস একটা বিষয়, একটা জিনিস দ্বারা তৈরি হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন কিসের তৈরি? বলুন নাউজুবিল্লাহ। এমন প্রশ্ন ছুঁড়ে দিল রাহমাতুল লিল আলামিনের কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, গোটা দুনিয়ার শিক্ষক হয়ে আমি দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত জ্ঞান, এত জ্ঞান, এত নলেজ দিয়েছেন যে আল্লাহ পাক পৃথিবীর কোন নবী পয়গম্বরকে তিনি দেননি। যা জ্ঞান, হিকমত আল্লাহ পাক আমাকে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এমন প্রশ্ন করা হলো, আমার নবী চুপ রইলেন। চুপ কেন রইলেন? কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বলতেন না। যা বলতেন সবই আল্লাহ রাব্বুল আলামিনের ওহী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, আমার হাবিব নিজে থেকে
কোনো কথা বলেননি, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা তোমাদেরকে শোনায়নি। আমার হাবিব যা বলেছে আমার ওহী অনুযায়ী বলেছে। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আমার আপনার নবীর বড় বৈশিষ্ট্য। বিশ্বনবী মহানবী এই জন্য নীরব রইলেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে কোনো ইশারা গ্রিন সিগন্যাল আসেনি। এইভাবে করে ইহুদিরা তারা মনে করলো যে মুহাম্মদ এই কথার উত্তর দিতে পারবে না। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশিষ্ট ফেরেশতা, ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন এই সূরাতুল ইখলাস দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা, হে জিবরাইল, যাও আমার হাবিবের কাছে যাও আর এই সূরাটি নিয়ে যাও। এই সূরার মধ্যে আমার পরিচয় আছে। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ওহী নাজিল হলো। ওহী নাজিল হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালত অন্যরকম হতো, অস্বাভাবিক হয়ে যেত। শীতের সময় যদি ওহী আসতো তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা হতে পবিত্র ঘাম বার হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে যদি উনি উটের উপরে সাওয়ার থাকতেন তো উট এই ভারী ওহীর ভারী সহ্য করতে পারত না, দাঁড়ানো উট বসে যেত। বলুন সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করতেন এবং এই হালত দেখে, এই অস্বাভাবিক হালত দেখে সাহাবারা বুঝে নিত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হচ্ছে। এই জন্য সাহাবারাও এই সময় বিশ্বনবীকে কোনো রকম ডিস্টার্ব করতেন না, ডাকাডাকিও করতেন না। প্রিয় দর্শক, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা ইখলাস শুনিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা খোশ হয়ে গেল। এরপর তিনি সেই ইহুদিদের বললেন, সেই ইহুদিদের সম্মুখে তিনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শোনালেন। বললেন, হে ইহুদিরা, এই সূরার মধ্যে আমার রবের পরিচয় আছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস ছোট্ট সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক শরিয়াতের কোনো কথা বলেননি, অর্থাৎ কোনো আইন, কোনো নিয়ম, কোনো বিধান, কোনো হুকুম, কোনো আহকামের কথা তিনি বলেননি। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক নিজের কথা বলেছেন, নিজের জাতের কথা বলেছেন, নিজের সিফাতের কথা বলেছেন এবং নিজের পরিচয়টা ছোট্ট কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে তিনি বর্ণনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাসে এতটা পাওয়ার, এতটা বরকত। আপনি কোরআনুল কারীমে আর যত সূরা আছে সব সূরা আপনি তেলাওয়াত করবেন, সেই সূরাগুলোর মধ্যে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের পরিচয় পাবেন না। আল্লাহ পাকের সিফাতি নাম, তিনার গুণাবলী এবং তিনার সামান্য পরিচয়ের সাথে সাথে শরিয়াতের হুকুম আহকাম এবং অন্যান্য বর্ণনাও আপনি পাবেন। কিন্তু শুধুমাত্র আল্লাহ পাকের পরিচয় পাবেন না। শুধুমাত্র আল্লাহ পাকের পরিচয় দেওয়া হয়েছে কেবলমাত্র এই ছোট্ট সূরাটির মধ্যে, সূরাতুল ইখলাসের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। এই হিসেবে ওলামায়ে কেরাম লিখছেন, মুফাসসিরিনে কেরাম তেনারা বলছেন, এই কারণেই সূরাতুল ইখলাসের এতটাই বরকত, এতটাই ফজিলত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাথে সাথে বললেন যে, হে আমার সাহাবী, তোমার এই মোহাব্বত, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি আরো অবাক হয়ে যাবেন। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমি নবীজির সঙ্গে খাওয়া দাওয়া করছি, একসাথে খাওয়া দাওয়া করছি। এমন সময় এক সাহাবী, নবীর সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করলেন। নবীজি
যখনই তার তেলাওয়াত শুনলেন, নবীজি আমাকে বললেন, হে আবু হুরায়রা, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তেলাওয়াতকারী শুনতে পাননি, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনে ফেললেন। হযরত আবু হুরায়রা তিনি নিজে বলছেন, আমার মনটা চাইলো, ছটফট করছে যে এত বড় ফজিলত আমি ওই তেলাওয়াতকারীকে শুনিয়ে দেই যে, হে নবীর সাহাবী, তুমি সূরা ইখলাস তেলাওয়াত করেছো, আর এই তেলাওয়াত শুনে নবীজি এই সুসংবাদ দিয়েছেন যে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার মনটা চাইছে আমি সুসংবাদটা দিয়ে আসি, কিন্তু আবার আমি চিন্তা করছি, আমি যদি এখন এখান থেকে উঠে ওই সাহাবীকে এই সুসংবাদটা দিতে যাই, তাহলে আমি নবীর সঙ্গে যে খাওয়া দাওয়া করছি, যে বরকত, যে ফয়েজ, যে সোহবত আমি হাসিল করছি, এটা হতে আমি মাহরুম হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এটাকে প্রাধান্য দিয়ে, আমি তাকে সুসংবাদ না দিয়ে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খাওয়া দাওয়া জারি রাখলাম। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুসংবাদটা সেই সাহাবীকে শুনিয়ে দিয়েছিলেন। প্রিয় দর্শক, সেই হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের ফজিলত, বরকত, ক্ষমতা পাওয়ার এতটাই বেশি। আপনি যদি সূরাটিকে মহব্বত করেন, মহব্বতের সঙ্গে একবার পাঠ করেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব। আপনি যদি সূরাতুল ইখলাস পাঠ করেন, প্রতিদিন যদি পাঠ করেন, জান্নাতুল ফেরদাউস আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সূরাতুল ইখলাস এমন একটি সূরা, পরকালকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, পরকালের জীবনটাকেও আপনাকে একেবারে সুখময় করে দেবেন। অর্থাৎ জাহান্নাম হতে মুক্তি, জান্নাত নসিব হয়ে যাবে। নসিব অর্থাৎ ওয়াজিব হয়ে যাবে। প্রথম সুযোগেই সরাসরি জান্নাত লাভ করার সৌভাগ্য অর্জন করা যাবে সূরাতুল ইখলাসের আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, সূরাতুল ইখলাস এমন একটি সূরা, আপনি একবার পাঠ করবেন, 10 পারা তেলাওয়াত করার সওয়াব আপনার আমলনামায় এসে যাবে। 3 বার পাঠ করবেন, কোরআনুল কারীম খতম করার সওয়াব, নেকি আপনি লাভ করতে পারবেন। আর মনে রাখবেন, একটা নেকির মূল্য এত বেশি, গোটা দুনিয়া যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়, এরপরেও যদি একটা নেকির মূল্য দিতে চায়, তবুও একটা নেকির মূল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি 3 বার পাঠ করলে, মাত্র 3 বার, 3 বার পাঠ করতে আপনার 1 মিনিটও সময় লাগবে না, কিন্তু গোটা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আপনি লাভ করতে পারবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ হতে আপনাকে নিষ্পাপ করে দেবেন, মাসুম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরাতুল ইখলাসের আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক, আপনি আমলটি 3 দিন করবেন। প্রিয় দর্শক, অনেকে 3 দিন করাতে তারা ফলাফল পেয়ে গেছে। প্রিয় দর্শক, আপনি করুন, আপনিও পাবেন। আপনার ক্ষেত্রে হয়তো 3 দিনের জায়গায় 7 দিনও লাগতে পারে, 11 দিনও লাগতে পারে, কিন্তু আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল আপনি পাবেনই পাবেন। কেননা সকলের ক্ষেত্রে সমান হয় না। কারো ক্ষেত্রে 3 দিনেই ফলাফল এসে যায়, কারো 7 দিনে, কারো 11 দিনে। তো ইনশাআল্লাহ আসবেই, এটা নিশ্চিত। প্রিয় দর্শক, আপনি আমলটি কিভাবে করবেন? খুবই সহজ। আপনি ঘরে প্রবেশ করবেন, অর্থাৎ আপনি যখন ঘরে আসবেন, আসার পর আপনি সর্বপ্রথম সালাম দেবেন। সালাম দেওয়ার পর আপনার রুমের যে দরজা আছে, সেই দরজার সামনে দাঁড়িয়ে, অথবা ডান পাশে অথবা বাম পাশে দাঁড়িয়ে আপনি সূরাতুল ইখলাস মাত্র 10 বার পাঠ করে নেবেন। মাত্র 10 বার পাঠ করতে আপনার কয়েক মিনিট সময় লাগবে। আপনি একটু ধীর স্থিরভাবে, বিনীত ভাব নিয়ে, বিশুদ্ধভাবে সূরাটি তেলাওয়াত করুন। এইভাবে করে আপনি আমল করুন, মাত্র 3 দিন, ইনশাআল্লাহ ফলাফল আসবেই আসবে। আল্লাহ পাক আপনাকে এই দুনিয়ার জীবনকে এমনভাবে সাজাবেন, এমনভাবে সুখময়, এমন সুখময়, এমন শান্তিময় বানিয়ে দেবেন, আপনি
খুশ হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন, সারা জীবন লক্ষ কোটি টাকার মালিক হয়ে থাকবেন। আল্লাহ পাক এইরকম ভাবে আপনাকে মালামাল করবেন, জিরো থেকে হিরো বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইভাবে আমলটি করার তৌফিক দান করেন। এছাড়াও অন্য সময় বেশি বেশি করে আমাদেরকে সূরাতুল ইখলাসকে মুহাব্বতের সঙ্গে পাঠ করার, বেশি বেশি করে পাঠ করার আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে বেশি বেশি তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।